আমাদের দেশের শিল্পের দুর্ভিক্ষ চলছে বলে যারা চিৎকার করতেন তারা আজ মুখ লুকানোর জায়গা খুঁজছেন। কারণ দেশের স্বঘোষিত ও বহুল আলোচিত সুদর্শন পুরুষ আদব খান সম্প্রতি দেশের সাংস্কৃতিক অঙ্গনে এমন এক ভারী বিস্ফোরণ ঘটিয়েছেন যার ধাক্কায় দর্শকদের পিঠের মেরুদণ্ড পর্যন্ত নড়ে উঠেছে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, ৪২ কেজি অর্থাৎ প্রায় ১ মণ ওজনের আফগানি এবং অ্যান্টিক গহনা নিজের নাসিকা থেকে শুরু করে পদক যুগল পর্যন্ত পেঁচিয়ে তিনি মঞ্চে অবতীর্ণ হয়েছিলেন। পোশাকের বহর দেখে মনে হচ্ছিল তিনি নাচতে আসেননি, বরং কোনো রাজকীয় জুয়েলারি শপের লকার ভেঙে পুরো দোকানটাই নিজের শরীরে ট্রান্সফার করে নিয়ে এসেছেন। আমাদের বিশ্বস্ত সূত্র বলছে ওনার এই পোশাক ও গহনার ওজন বহন করতে যতটুকু ক্যালোরি লেগেছে তা দিয়ে একটা মাঝারি সাইজে জিমনেসিয়ামের ১ সপ্তাহের কার্গো লিফটিং এর কোঠা পূরণ করা সম্ভব। তবে চমকের এখানেই শেষ নয়, সবচেয়ে বড় বৈপ্লবিক ঘটনাটি ঘটেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং নাচের মুদ্রায়। আমাদের নিজস্ব সংস্কৃতিকে এক হাত দেখিয়ে উনি কমর দুলিয়েছেন চটল হিন্দি গানের তালে। দর্শক একটু কল্পনা করুন, শরীরে ১ মণ ওজনের লোহা লক্কর এবং সোনার দানা মাথা থেকে পা পর্যন্ত ভারী আফগানি ডিজাইন, অথচ নাচ হচ্ছে খাঁটি বলিউড স্টাইলে। উনি যখন স্টেজে তাল মিলাচ্ছিলেন তখন ওনার জুয়েলারি ঝনঝনের শব্দের চোটে ব্যাকগ্রাউন্ডের হিন্দি গান নিজেই নিজের সুর ভুলে যাওয়ার উপক্রম করেছিল। একেই হয়তো বলে পোশাক আফগানি, গান হিন্দি আর নাচ অবর্ণীয়। এই ঐতিহাসিক পারফরমেন্সের সময় দর্শক সারিতে উপস্থিত গুণীজনদের প্রতিক্রিয়া ছিল আরো দেখার মতো। আগামী 15 দিন অ্যাডলফ খান থাকবে টাইম লাইনে, আর কোনো নিউজ থাকবে না। ওনার দাবি সত্য, আগামী ১৫ দিন টাইম লাইনে থাকবে শুধু অ্যাডব খান। কিন্তু বিষয়টা হচ্ছে দর্শকরা অ্যাডব খানের এই উপস্থাপনার বিপরীতে রিভিউ দেবে নেগেটিভ না পজিটিভ। তিনি যে ১৫ দিন টাইম লাইনে চর্চায় থাকবে দর্শকের মন জয় করে নাকি দর্শকের সমালোচনার খোরাকি হয়ে। তবে যাই হোক, অ্যাডব খান প্রমাণ করেছেন নাচের জন্য প্রতিভা বা তার লয়ের চেয়ে ওজন ও সাহস অনেক বেশি জরুরি। তবে পরিশেষে সচেতন নাগরিক হিসেবে আমাদের একটাই প্রশ্ন, আজকে ৪২ কেজি ওজনের গহনা পরে যদি এই অবস্থা হয়, তবে আগামীতে উনি যদি ৮০ কেজি ওজনের অলংকার পরে বলিউড আইটেম গানে নাচ শুরু করেন, তবে সেই ধকল নেওয়ার মতো আইসিইউ বেড আমাদের দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত আছে তো। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।